হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ এই বস চ্যানেলে। তো আজকে যে ট্রেলারটা টিজারটা অ্যাকচুয়ালি রিভিউ করব সেটা হচ্ছে চিরঞ্জিত। বহুদিন পর স্ক্রিনে এসেছে চিরঞ্জিত। বাংলার অ্যাকচুয়ালি 2000 সাল পর্যন্ত সুপারস্টার চিরঞ্জিত, এবং আমি মনে করি চিরঞ্জিত প্রসেনজিৎ তাপস পালকে সুপারস্টার মনে করি। তার কারণ হচ্ছে তখন টিকিট ব্ল্যাক হতো এবং সিনেমা হলে অ্যাকচুয়াল সুপারস্টারে তখনকার দিনে মানুষের টিকিট ব্ল্যাক করতো এবং সিনেমা হচ্ছে দেখার জন্য মানুষ ছটফট মানে লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতো, যেটা এখনকার দিনে হয় না। যেটা রজনীকান্তের হতো এবং 2010-এ ওই সময় জিতদার হতো, দেবদারও হয়েছে, বলবো না না একদমই হয়নি, তো হয়েছে। এখনও যেটা রজনীকান্তের হয়, সুপারস্টার রজনীকান্ত, বিজয় থালাপতি বিজয়, এদের যে মুভিগুলো করে তো ওদেরকে অ্যাকচুয়ালি প্রপার সুপারস্টার বলা চলে। তো যাই হোক, তো এটা নিয়ে কথা। তো হাঁটি হাঁটি পা পা রুক্মণী মিত্র এবং চিরঞ্জিতের হচ্ছে প্রথমবার একসাথে স্ক্রিন শেয়ার করেছে, এবং চিরঞ্জিত হচ্ছে এখানে রুক্মণীর বাবা এবং রুক্মণী হচ্ছে তার মেয়ে। তো তাদের মধ্যে অ্যাকচুয়ালি প্রতিদিন ঝগড়াঝাটি এসব হচ্ছে, কারণ তার বাবা হচ্ছে যে প্রচণ্ড তাকে জ্বালায় এবং তার বাবা তার কোনো কথা শোনে না। ছোটো ছোটো জিনিস রেখে নিয়ে, যেমন একটা জিনিস সবচেয়ে সেরা লেগেছে যে শীতকালে কেউ এসি কিনে তখনও বলছে এসিতে 30% অফ পাওয়া যায়। কারণ আমরা অ্যাকচুয়ালি জেনারেলি এটাই করি যে শীতকালে এসি কিনি, শীতকালে হচ্ছে গরমের ড্রেস কিনি, আর গ্রীষ্মকালে হচ্ছে সোয়েটার কিনি। তার কারণ ডিসকাউন্টের পরিমাণটা বেশি পাওয়া যায় তার জন্য। তো তারা সে সময় স্টক ক্লিয়ারেন্সের সময় যায় এই জন্য। তো ওই জিনিস কনসেপ্টটা খুব ভালো লেগেছে, যেটা বাঙালিরাই পারে। তো যাই হোক, তো এসি কিনেছে, তো সেটা নিয়ে তারপর হচ্ছে একটা গাড়ির সাথে অ্যাকচুয়ালি চিরঞ্জিতের ঝগড়া করছে, কেন টপটা কেন হচ্ছে ভাঙলো, সেটা নিয়ে ঝগড়া করছে। এবং রুক্মণীর সাথে প্রতি মুহূর্তে তুমি আমাকে কেন একটা কথা শুনছো না, তুমি আমার কোনো কথা শোনে না, সবাই বলছে, অফিসের কলিগের সামনেও বলছে সেম কথা, যে যে কেন একটা বাবা একটাও কথা শোনে না আমার। এই লোকটার সাথে যদি কেউ দুদিন থাকতে চায় তাহলে হচ্ছে তাহলে তাহলে তার এমনি সব কিছু প্রেশার সব কিছু হাই হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। তো এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি। দেখতে গেলে মানে বিবাহিত যে মেয়ে নয়, এবং তার সাথে বাবাদের অ্যাকচুয়ালি এরকম খুনসুটি ঝগড়ার মধ্যে দিয়েই কিন্তু চলে। বাবার সাথে অ্যাকচুয়ালি যেমন মায়ের সাথে ছেলের একটা খুনসুটি চলে, একটা ভালোবাসা একটা সবসময় থাকে, আর সেরকম মেয়ের সাথেও বাবার একটা থাকে, এবং সেটাকে কেমিস্ট্রিটা খুব সুন্দর তুলে ধরেছে। যদিও এখানে ইমোশনটা হচ্ছে একটাই, লাস্টে একটাই বলেছে যে আমার মা নিয়ে আমি তোমাকে তাই হারাতে চাই না। তো ওই আই কান্ট লুজ ইউ, ঠিক আছে, এই কথাটা বলেছে। তো এটাতে একটা ইমোশনে একটু হালকা টাচ দিয়েছে, বাট টিজারে শুধুমাত্র ওই বাবার কথা নেই, ঠিক আছে, বাবার কথা শুনছে না, এ সবার সামনে নালিশ করে বেড়াচ্ছে। তো সেই এবার সবাই জিজ্ঞাসা এক্স্যাক্টলি প্রবলেমটা কী, তো সে তখন প্রবলেমটা একই কথাই বলছে। তো ওইটুকুটাই দেখিয়েছে, মানে বাবা এবং মেয়ের হচ্ছে টম অ্যান্ড জেরির মতো ঝগড়াটা শুধু দেখিয়েছে, বাট কোনো ইমোশন, কোনো ভালোবাসাটা কিন্তু সেই বন্ডিংটা টিজারে দেখায়নি অ্যাকচুয়ালি। জাস্ট এটা, এবং এটা রিলিজ হওয়ার কথা ছিল 1 সপ্তাহ আগে, কিন্তু উত্তরবঙ্গে বন্যার জন্য রিলিজ করতে পারেনি, এবং তার জন্য আজকে রিলিজ করেছে। আজকে দুপুর দিকে রিলিজ করেছে, সকাল দুপুরের নাগাদ। তো ট্রেজারটা সত্যি কথা বলতে কি ভালো লেগেছে, কারণ অ্যাকচুয়ালি এই টাইপের সিনেমা বাজেট কমের থেকেও বড় কথা, এই টাইপের সিনেমা কিন্তু পুরো স্টোরি বেসের উপর ডিপেন্ড করে, এবং ফ্যামিলি ড্রামা সব এখনকার দিনে ভালো লাগে, ফ্যামিলির সাথে গিয়ে দেখতে ভালো লাগে। যেমন আমার বস দেখতে খুব ভালো লেগেছিলো, তো সেরকম ব্যাপার। তো এবং খুব সুন্দর মিউজিক বলুক, বা যে ট্রেলারের কাটিংগুলো ছিল সেগুলো খুব সুন্দর সুন্দর লাগছে। তো বাট এর পিছনে কিন্তু অনেক কিছু আছে, অনেক ইমোশনস, অনেক ভালোবাসা কিন্তু ট্রেজারে দেখানো হয়নি। ভালোবাসাটা দেখাতে পারতো, ইমোশনটা না দেখালো। তো দেখা যাক, এবং এটা শীতকালে বেরোচ্ছে, এবং আমার মনে হয় এটা ওপেন উইন্ডোতেই বেরোবে একটা। তো ট্রেলারও হয়তো 1-2 সপ্তাহের মধ্যে, হয়তো দিওয়ালির টাইম হয়তো রিলিজ করবে ট্রেলার, এবং তারপরে হয়তো এই মাসের এন্ডে বা নেক্সট উইকের ফার্স্ট হাফের মধ্যে বের করে দেবে। তো এই টাইপের মুভি আমার ইচ্ছা আছে যে বাবা মা যদি আসে কলকাতা, তো আমি ডেফিনেটলি বাবা মার সাথে দেখতে যাওয়ার খুব ইচ্ছা আছে, কারণ এখানে বাবা আর মেয়ের বন্ডিংটা কিন্তু খুব সুন্দর দেখাবে। এবং আই থিঙ্ক আমার যেটা দেখে মনে হলো, মিদের যে আছে ডিরেক্টর, সেও কিন্তু মানে অ্যাকচুয়ালি ইমোশনটাকে দিয়ে কাজ করাবে। তো ট্রেলারটা দেখার পর বাকিটা ফাইনাল ডিসিশন নেবো যে কবে যাচ্ছি না যাচ্ছি। আর যদি তোমরা কেউ না দেখে থাকো, দেখে এসো, দেখার পর বলো কেমন লেগেছে। আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।